আসসালামু আলাইকুম। আপনারা যদি কোনো একটি পেজকে ডিলিট করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন? তো মেইন প্রোফাইল থেকে যে নোটিফিকেশনের পাশে প্রোফাইল চিহ্নের এখানে আসবেন। এরপরে যে পেজটি ডিলিট করতে চান সেই পেজে চলে যাবেন। আমি এখানে দেখেন সাইদ আশিক 2 নামে একটা পেজ আছে, তো আমি এই পেজটাতে যাব। এই পেজটা আমি ডিলিট করব। তো এই পেজে আমি সুইচ করলাম। সুইচ করার পরে এখন দেখেন আবার ওই নোটিফিকেশনের সাইড বার থেকে ক্লিক করব এবং সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলে দেখেন এখানে ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ নামে 3টি অপশন আছে। তো আমি এই পেজটিকে ডিলিট করে দেব। তো সেক্ষেত্রে আমি এখানে ডিলিট ক্লিক করব। ডিলিট ক্লিক করলে এখানে কন্টিনিউ দিলেই আমার কারণ চাইবে। তো আমার কারণটা এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। তো আপনারা সরাসরি কন্টিনিউ ক্লিক করবেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু এটা নতুন পেজ খুলছিলাম দেখানোর জন্য, তো কোনো কিছু নাই, তো সেজন্য আমি আবার কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করলে আপনার যে প্রোফাইলের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। কন্টিনিউ ক্লিক করলাম এবং এখানে নিচের দিকে দেখেন যে ডিলিট পেজ আমাকে আবার পুনরায় ওয়ার্নিং করে দিচ্ছে যে আপনি কি ঠিকই এই পেজটি ডিলিট করতে চান। তো ডিলিট করে দিলে এই পেজটি কিন্তু 30 দিন পর্যন্ত পেন্ডিং অবস্থায় থাকবে, অর্থাৎ 30 দিনের মধ্যে আমি চাইলে আবার রিকভার করে নিতে পারবো। তো আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে দেখেন যে আমার যে মেইন প্রোফাইল ছিল সেই মেইন প্রোফাইলে অটোমেটিক চলে আসছে। ধন্যবাদ বন্ধুরা।